হাদিস শরীফে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে যে মজলিসে 40 জন লোক উপস্থিত থাকে, ওই 40 জন লোকের ভিতরে একজন আল্লাহওয়ালা লোক থেকে যায়, আর একজন আল্লাহওয়ালা লোকের কারণে 39 জন লোকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যদি আপনার এলাকার ভিতরে কনসার্ট হয়, গান হয়, কোনো বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, আপনার তো ঘুম হয় না। কথা ঠিক কি ঠিক না? রাত 1টা 2টা বেজে যায়, আপনারা খানা দানা নাই, ঠিক নাই, আপনি আনন্দমত্ত হারা হয়ে যান। কিসের নেশায়? জাহান্নামের নেশায়। অথচ এখানে জাহান্নামের নেশা হচ্ছে না, এখানে জান্নাতের বাগানে বসেছে। যদি একটা রাত যদি আল্লাহর জন্য কুরবানি করতে পারেন, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় আল্লাহ তাআলার সামনে যদি এই আমলটুকু আপনার কবুল হয়ে যায়, আর আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে, হাদিসের মুহাব্বতে, দ্বীনের পক্ষে একটা রাত জোগাড় করেছিলাম, আল্লাহ এই একটা রাতের জন্য আপনি কি দেবেন, তাই আমাদেরকে দেন। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى حق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال شاني حبيبه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন তিনি পানির নিচে থেকেও নবী আল্লাহর জিকির ভোলেন না হমেশা জিকির কর মুমিন গাফেল হইও না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহুর রহমতে লাখ কোটি শুকর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দীর্ঘ সময় আসর থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামের মুখে সুন্দর সুন্দর আলোচনা শোনার জন্য আল্লাহ তৌফিক দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের সময় বসার জন্য সুযোগ করে দিলেন শরীরকে সুস্থ রেখে চরপুকুরিয়া পশ্চিমপাড়া আজিজিয়া শামসুল উলুম আজিজিয়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি উলামায়ে ইকরাম আশপাশ থেকে ছুটে আসা ইমানদার মুসলমান বিশিষ্ট ব্যক্তিবর্গ পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মালিকের শানে শুকর আদায় করি যে মালিক আমাদেরকে এ পর্যন্ত দ্বীনি মজলিসে শরীক থাকার জন্য তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমি আপনাদের পরিচিত মুখ এজন্য হয়তোবা স্টেজে ভিতরে লোক নাই প্যান্ডেলে লোক কম আসলে কথা তো দামি কথা কান ঠিক কি ঠিক না এজন্য যারা আশেপাশে আছেন অতি দ্রুত চলে আসেন আমি 1 ঘন্টা সময় কথা বলবো জাস্ট 9টার সময় হুজুরকে দেব হুজুর কথা বলে চলে যাবে ইনশাআল্লাহ হুজুর রওনা দিয়েছেন ঈশার নামাজ পড়ে তো আপনারা সকলে চলে আসেন আল্লাহ তাআলার বাণী যেই বলুক না কেন সেটা দামি সেটা কি দামি আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলছেন যে আল্লাহ তাআলার কালাম শ্রেষ্ঠ কালাম আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই কিতাব এমন একটি কিতাব হুদাল লিন্নাস
ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি যে কিতাব নাজিল করলাম এটা হলো মানুষের জন্য হিদায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাব হুদাল লিন্নাস ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম এটা হলো হিদায়াত, মানুষের জন্য হিদায়াত স্বরূপ, তাম জগতের মানুষের জন্য হিদায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন ওয়াল ফুরকান, এই কিতাব হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। ভালো মন্দ, সত্য মিথ্যা পার্থক্যকারী হচ্ছে এই কিতাব। যারা এই কিতাবের সংস্পর্শে এসেছে তারা সত্য মিথ্যার পার্থক্য বুঝেছে। প্রিয় হাজিরিন, এজন্য আশেপাশে যারা এখনো আছি, হিদায়াতের মজলিসে চলে আসি। হিদায়াতের মজলিস এটা, যদি আজকে আপনি এখানে বসে এক ফোঁটা চোখের পানি ফেলে ক্রন্দন করতে পারেন, এর বদলতে আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহকে মাফ করে দেন। হাদিস শরীফে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে যে মজলিসে 40 জন লোক উপস্থিত থাকে, ওই 40 জন লোকের ভিতরে একজন আল্লাহওয়ালা লোক থেকে যায়, আর ওই একজন আল্লাহওয়ালা লোকের কারণে 39 জন লোকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যদি আপনার এলাকার ভিতরে কনসার্ট হয়, গান হয়, কোনো বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, আপনার তো ঘুম হয় না। কথা ঠিক কি ঠিক না? রাত 1টা 2টা বেজে যায়, আপনার খানা দানা নাই, ঠিক নাই, আপনি আনন্দমত্ত হারা হয়ে যান। কিসের নেশায়? জাহান্নামের নেশায়। অথচ এখানে জাহান্নামের নেশা হচ্ছে না, এখানে জান্নাতের বাগানে বসেছে। যদি একটা রাত যদি আল্লাহর জন্য কুরবানি করতে পারেন, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় আল্লাহ তাআলার সামনে যদি এই আমলটুকু আপনার কবুল হয়ে যায়, আর আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে, হাদিসের মুহাব্বতে দ্বীনের পক্ষে একটা রাত জোগাড় করেছিলাম, আল্লাহ এই একটা রাতের জন্য আপনি কি দেবেন তাই আমাদেরকে দেন। বলা যাবে কি যাবে না? এরপরে যদি মুসলমান, ওমার ভাইরা, ওমার বাবার, এরপরে যদি আপনার আবার চোখের ভিতরে, যদি কানের ভিতরে পানি না যায়, এরপরে যদি আপনি না বুঝেন, পাগলেও নিজের বুঝবো যে কথা গান ঠিক ঠিক না, পাগলেও নিজের বুঝবো যে কোন দিকে দৌড়াইছে, দৌড়ানোর কথা কোন দিকে, আর দৌড়াচ্ছি কোন দিকে, বান্দার যাই কোন দিকে, আর যাওয়ার কথা ছিল কোন দিকে, কি অবস্থা। এজন্য আমি বলবো, আপনাদেরকে আমি চিনি, আপনারা আমাকে চেনেন, আসেন বসেন, একটু মাপ চান আল্লাহর কাছে। জীবন তো কত কত রাত অতিবাহিত হয়ে গেল যাত্রা গান শুনতে শুনতে, উঠার সময় নাই, নিজের জুতার ভিতরে প্রস্রাব করছে, কাপড় নষ্ট করছে, উঠার সময়। কিন্তু কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ তাআলার জন্য কুরবানি করে। আমি আজকে জুমার নামাজে বলছি যে 1 ফোঁটা চোখের পানির দাম কত জানেন? তাম পৃথিবী বিক্রি করলেও 1 ফোঁটা মুমিনের চোখের পানির দাম হবে। নবীজি বলছেন, তোমরা কান্দো, চোখের পানি ফেলে কান্দো, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করো। কই পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলি আমিন। সবাই আবার বলি আমিন। যারা এখনো দূরে আছে সকলকে আসার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি কোরআনে কারীম থেকে সূরাতুল ইখলাস, 114টা সূরা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন।
ছোট্ট একটি সূরা, 30 পারা, আমপারার সূরা। আপনারা মনে করছেন যে হুজুর সূরা ইখলাস পড়লো, এত পরিচিত সূরা, সূরা ইখলাস। কোন সূরা? কুল হুয়াল্লাহ সূরা। সকলে বলেন কি সূরা? সবাই বলেন জবান খুলে, কি সূরা? কুল হুয়াল্লাহ। বলেন কুল হুয়াল্লাহ। পরিচিত সূরা। এই সূরা সম্পর্কে কাফেরেরা মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ, বলো আল্লাহ কয়জন? আল্লাহর পরিচয় তারা জানতে চাইল। তোমার আল্লাহকে, তোমার আল্লাহ কেমন, তোমার আল্লাহ খায় কি না খায়। আল্লাহর পরিচয় সম্পর্কে যখন কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে এই সূরাতুল ইখলাস আল্লাহর পরিচয় দান করে আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে একেবারে বললেন, সবচেয়ে বেশি আল্লাহর পরিচয় এই সূরায় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই সূরা তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি। এই সূরাতুল ইখলাস সূরা যদি কোনো মুমিন বান্দা, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া ওই বান্দার আমল নামায় একবার তেলাওয়াত করার কারণে 10 পারা কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ ওই পরিমাণ সওয়াব ওই বান্দা বা বান্দির আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা বান্দি 3 বার এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা এবং বান্দির আমল নামায় এক খতম কোরআন শরীফ, পুরা কোরআন আলিফ থেকে নিয়ে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়লে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিতেন, আল্লাহর নবী বলেন, সূরাতুল ইখলাস যদি কোনো আমার উম্মত তেলাওয়াত করে 3 বার, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব বান্দা বান্দির আমল নামায় লিখে দেন। আল্লাহর নবীর একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমির নিযুক্ত করলেন। আমির মানে নেতা। আমির মানে কি? ইমাম মানো নেতা, আবার আমাকে নেতা মানো নেতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে একটা প্রদেশের গভর্নর বা আমির নিযুক্ত করলেন। আল্লাহর নবীর সাহাবী প্রায় ওয়াক্ত সূরাতুল ইখলাস দিয়ে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো ওয়াক্ত নাই, 5 ওয়াক্তের এমন কোনো ওয়াক্ত নাই যে প্রত্যেক ওয়াক্তে বা প্রত্যেক সময় যে কোনো এক রাকাতে ওই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সমস্ত সাহাবীদের ভিতরে শোরগোল পড়ে গেল। সাহাবীরা বলা বলি শুরু করে দিল, আমাদের ইমাম সাহেব কি অন্য সূরা আর পারে না? এই শুধু সূরা ইখলাস দিয়ে কেন নামাজ পড়াই? আছে না নাই? হুজুর পরিচিত কিরাত দিয়ে নামাজ পড়ান, বড় বড় হুজুররা খালি খুতবা এনতে অন্তে দেয়, আর আপনারা শুধু এক সুরও হচ্ছেন নামাজ পড়ার জন্য। আছে না নাই? এ জামানায় আছে। সমস্ত সাহাবীরা মিলে আমার আপনার মায়ার নবীর কাছে নালিশ দেওয়া হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ইমাম নিযুক্ত করেছেন, সেই ইমাম সাহেব শুধু সূরাতুল ইখলাস ছাড়া নামাজ ভালো লাগে না। আমরা এত নিষেধ করেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার সাহাবী কোনো কথাই মানতে চায় না, তারপরেও ছাড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাকলেন এবং বললেন, সাহাবী, তুমি সূরাতুল ইখলাস দিয়ে কেন বারবার নামাজ পড়ো? তোমার নামে কমপ্লেন আসছে, তুমি অন্য কিরাত দিয়ে নামাজ পড়বা। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব লক্ষ্য মুসলমান, ইয়া রাসূলুল্লাহ, আমার রব, আমার আল্লাহর পরিচয় আমি এই সূরার ভিতরে বেশি পাই, আর আমার আল্লাহর পরিচয় যে সূরার ভিতরে বেশি পাই, আমি মনে করি ওই সূরা যত বেশি আমি তেলাওয়াত করব তত বেশি আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বড় ভালোবাসি, আর আল্লাহর পরিচয় যেই সূরার ভিতরে ওই সূরাও আমি বড় মুহাব্বত করি, এই জন্য বেশি বেশি আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী সমস্যা নাই, তুমি এই সূরাকে মুহাব্বত করার কারণে আল্লাহ তোমাকে মুহাব্বত করছে, সুতরাং তোমার বেলায় কোনো মাসলা নাই, তুমি সূরাতুল ইখলাস চালিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহর কালামকে ভালোবাসে, আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে ভালোবাসে, মুহাব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? শুদ্ধভাবে। কিভাবে? শুদ্ধভাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়লাম, 10 খতম কোরআন পড়ার, 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়েছে। সহজ ইনকাম, সহজ ইনকাম না? কষ্ট কম কিন্তু মাল বেশি। ওভার টাইম 1 ঘন্টা কাজ করে, বেতন বেশি, আছে না নাই? ওটা মুসলমান বোঝে, ওটা সবাই বোঝে, আমলের পাল্লা থলি খালি। এখন আসেন, আল্লাহ এই কোরআনের ভিতরে সূরা ইখলাসের ভিতরে কি বলছেন সংক্ষেপে, সূরার গুরুত্ব, ফজিলত আর শানে নুজুল শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বলো, আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন যে আমার আল্লাহ এক। সকলে বলেন, আমার আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হচ্ছে সামাদ, আমার আল্লাহ হলো অমুখাফেকি। আল্লাহ জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। তামাম জগতের, তামাম পৃথিবীর, তামাম রাষ্ট্রের, তামাম জগতের সবাই আমার রবের কাছে মুখাফেকি, আমার রব কারোর কাছে মুখাফেকি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কি আমার আপনার কাছে মুখাফেকি? মুখাফেকি? আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি তাদেরকে বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আমি কাউ থেকে জন্ম নেইনি। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কেউ থেকে জন্ম নেননি। আল্লাহর কোনো সন্তানও নাই, আল্লাহর কোনো পিতামাতাও নাই। আল্লাহ কাউকে দেয়নি এবং কার থেকে আল্লাহ নেয়নি। তার মানে আল্লাহ আদৌ আছে, আদৌ থাকবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরেও থাকবে, কিয়ামতের আগেও ছিল। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ অনন্ত, আল্লাহ অসীম, যার কোনো শেষ নাই, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো গুণ নাই, যার কোনো সন্দেহ নাই। তিনি হলেন আমার আপনার আল্লাহ। তিনি হলেন কে বলেন? আল্লাহ। বলেন, জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়। কি হয়? খুশি হয়। যত বেশি আল্লাহকে ডাকবেন আল্লাহ খুশি হয়। আল্লাহকে ডাকবেন, হাঁটবেন, অ্যাক্সিডেন্টে মরবেন না। আল্লাহকে ডাকবেন, হাঁটবেন, স্ট্রোক করবেন, প্যারালাইজড হবে না। হাদিসে নবীজি গ্যারান্টি দিয়েছেন। আমল করবেন, হার্ট অ্যাটাক হবে কিন্তু মরবে না। কি হবে না? মরবে না। জিকিরের এত দাম, এত দাম। আল্লাহ হেফাজত করবেন। কি করবেন? হেফাজত করবেন।
আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ জগতের মানুষ, আমি আল্লাহ হলো সেই আল্লাহ, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। তামাম জগতের যার হুকুমে চলাফেরা করে, তোমার হৃৎপিণ্ড যার হুকুমে চলে, তোমার দিল কলিজা যার হুকুমে চলে, তুমি যার হুকুমে চলো, আমি হলাম সেই আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তামাম জগতের অধিপতি যার, তামাম জগতের প্রভাবশালী যিনি, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি হলাম এমন আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাই, আমি আল্লাহ তোমাদেরকে মারি, আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করি, আমি আল্লাহ রিজিক দিলে তোমরা খাও, আমি আল্লাহ তোমার সামনে থেকে খাবার টেনে নিয়ে তুমি না খেয়ে মারা যাও। এই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার গুণ কীর্তন করার তাফসীরের ভিতরে আসছে, বিদায়া নেহা কিতাবের ভিতরে আসছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, ওনারা দুজনই হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আন। ইমাম বুখারী মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইসরাঈলী হাদিস। ইসরাঈল, বনি ইসরাঈলের কওমের 3 ব্যক্তি ছিল। কয় ব্যক্তি? 3 ব্যক্তি ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি ইসরাঈলের 3টে ব্যক্তি ছিল। এই 3টা ব্যক্তির দ্বারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য, আল্লাহ যে সবকিছু পারনেওয়ালা রব, আল্লাহ যে সবকিছুর ক্ষমতাওয়ালা ধার, আল্লাহ যে সমস্ত শক্তির মালিক, আল্লাহ যে সব কিছুর পারনেওয়ালা রব, আল্লাহ যে সবকিছু করতে পারেন, এই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন 3 ব্যক্তির কাছে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। 3 ব্যক্তি। কয় ব্যক্তি? খুব লক্ষ্য করেন, ওয়াজ এখানেই শুরু। এই 3 ব্যক্তির গুণ কীর্তন বলে অশেষ করব, একেবারে সীমিত সময়, 25 মিনিটই বেশি হয়ে গেছে। বনি ইসরাইলের ঘটনা, 3 ব্যক্তির কথা বুখারী মুসলিমের ভিতরে। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি হলো মাথায় টাক, তার শর্ম মাথা টাক, আর এক ব্যক্তির সারা শরীর ধবল রোগে ভরা, সারা শরীর শ্বেত রোগ বলে, ধবল শ্বেত রোগ, চাকা 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 চাকা, দেখতে খুব বিশ্রী লাগে। আর এক ব্যক্তি অন্ধ। এক ব্যক্তি শরীরে ধবল রোগ, আর এক ব্যক্তি টাক, আর এক ব্যক্তি হলো অন্ধ। মনে থাকবে? সবাই বলেন, ব্যক্তি কয়জন? একজনের টাক, একজনের সারা শরীর শ্বেত রোগ ধবল রোগ, আর একজনের 2 চোখ অন্ধ। 2 জন খুব ভালো লোক না? কথা কয় না দেয়, অজ বোঝেন না? 3 জন খুব ভালো লোক নাকি সবাই সমস্যায় জর্জরিত? বিশাল সমস্যা না? যদি কেউ মাথা টাক হয়, একেবারে চুল টুল না থাকে, তাকে দেখতে ভালো লাগে? সমাজের লোক তাকে ভালো চোখে দেখে? দেখলে এই টাকের লোক হয়ে ডাকে নাকি? যদি শরীর থাকে ধবল বিশ্রী, তাকে শরীর উদলো থাকলে তাকে দেখতে ভালো লাগে? বিশ্রী লাগে। আর যদি অন্ধ হয়, কোনো কথাই নাই। কি বলেন? দুনিয়াটা অন্ধকার। অন্ধর কাছে কি দেখেন? জিজ্ঞেস করি। আমি এক অন্ধকে জিজ্ঞেস করলাম, ভাই চক্ষু তো নেই, কেমন করে চলেন? আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন কি? খুব পরিচিত এক অন্ধ। তিনি বললেন, হুজুর, যদি আপনার চক্ষু আমাকে দিতেন, তাহলে আপনি যদি অন্ধ হতেন, তাহলে আমার অনুভূতিটুকু বুঝতেন। আপনাকে ভাষায় ব্যক্ত করার মতো জ্ঞান আমার ভিতরে নাই হুজুর। এই যে জন্ম নিলাম, জন্ম নেওয়ার পরে চোখে কোনো কোরআনের হক করে দেখতে পাই না হুজুর। মায়ের চেহারাটা জন্মের পরে দেখতে পাই নাই, বাবার চেহারাটা দেখতে পাই নাই, আমার আপন ভাইয়ের চেহারাটাও দেখতে পাই না।
মনে বড় ব্যথা হুজুর, দুনিয়াটা নীল কালো রঙিন দুনিয়া, কেমন দুনিয়াটাও চিনতে পারলাম না, দেখতে পারলাম না, অনেক কষ্ট। কোনো ডাক্তার আছে কি আমার চক্ষু ভালো করে দিবে? কেউ পারে না, কেউ পারে না, বলেন পারে নাকি? এ মুসলমান আল্লাহর গোলাম, একটু কি গভীরভাবে লক্ষ্য করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুইটা চক্ষু দান করেছেন, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। হে বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? যেই চক্ষু দ্বারা তুমি সুন্দর দৃষ্টি অবলোকন করো, এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবী অবলোকন করো। তোমার মায়ের চক্ষু, তোমার মায়ের চেহারা দেখো, তোমার মায়ের চেহারা দেখলে তোমার কবুল হজের সওয়াব আমলনামায় লেখা হয়। তোমার মার চেহারা দেখলে তোমার অন্তরে মুহাব্বত বাড়ে। এ বান্দা, এই দুইটা ছোট ছোট চক্ষুর ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা চোখের ভিতরে 15 লক্ষ ক্যামেরা আমি আল্লাহ ফিট করে দিলাম। 15 লাখ, সুবহানাল্লাহ বলেন না? এক একটা চোখের ভিতরে, দুই চোখে 30 লক্ষ ক্যামেরা ফিট করে দিয়েছেন কে? চিন্তা করলাম না মুসলমান, দাম দিলাম না। এই বডিতে আল্লাহ যে কি দান করেছে, একটা ক্যামেরার দাম 2 লক্ষ টাকা। 15,000 বা 15 লক্ষ ক্যামেরার দাম কত? হে মুসলমান, যদি আল্লাহ বলতেন আব্দুল করিম তোমাকে আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চক্ষু দান করেছি দেখার জন্য বান্দা, একটা ক্যামেরার 1 লাখ টাকা করে দাও, তাহলে জীবনে দিয়ার সমর্থ থাকতো না, সব শেষ করা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত ফুটানোগুলি ওইখানে শেষ হতো। আল্লাহ বলে বান্দা, আমি তোমাকে 2টা কিডনি দান করেছি। এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলে রে বান্দা, তোমার 2টা কিডনি দৈনিক 36 বার আমি আল্লাহ ডায়ালিসিস করে দেই। তোমার কাছ থেকে একটা কানা করিও তোমার কাছ থেকে দাবি করলাম না। দুনিয়ার কোন ডাক্তারের কাছে, কিডনির ডাক্তারের কাছে যাও, একবার ডায়ালিসিস করবা 35,000 টাকা তোমার ব্যয় হয়ে যাবে। আমি আল্লাহ 36 বার তোমার দিনে ডায়ালিসিস করলাম, 35 গুণ 36 দিয়ে দেখো কয় লক্ষ টাকা তোমার দৈনিক লাগতো। শুকরিয়া নাই, হিসাব নাই যে আমার আল্লাহ আমাকে কত সুন্দরভাবে লালন পালন করতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি হিসাব থাকতো, এখনো মুসলমান কানে আওয়াজ যাওয়ার পরেও বাড়ি বসে থাকতে পারতাম না। যদি আজকে মারা যায়, সকালে এলান হয়ে যাবে অমকের অমক নাই, মানুষ বলবে লোকটা কেমন ছিল, আমার আব্বা, আমার ভাই, আমার দাদা মারা গেছে, মাফ করে দেন আল্লাহর রাস্তে। মাফ করবে কে রে? ও যে পরের জমির আল ঠেলে খাইছে, মাফ করবে কি করে? ও যে জোর করে তার কাছ থেকে 20,000 টাকা চাঁদা গ্রহণ করছে, মাপ তাকে করবে কি করে? ও যে জোর করে তার প্রতি জুলুম করেছে, মাপ করবে? কথা কয় না, করবে? আর বলবে আমার ভাই কেমন ছিল, লোকে বলতে পারে না তোমার ভাই সবচেয়ে খাটার ছিল, বলতে পারলে ওইখানেই বলতো। মানুষের সামাজিকতার দৃষ্টিতে বলে না। কথা কান ঠিক ঠিক না? এজন্য মুসলমান বলবো, আসেন, এখনো সময় আছে, তওবা করে ইমানদার হন, ভালো হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিলেন 3 ব্যক্তির কাছে। ফেরেশতা এসে মাথায় টাক ব্যক্তির কাছে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেওয়ার পরে এসে সালাম বিনিময় করলেন মানুষের সুরাত ধরে। স্বাভাবিক আব্দুর রহিম, আব্দুল করিম চেনাশোনা, মুসাফিরের হালতে সে শাক ছেড়েছে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? বলে আমি মুসাফির, আপনি কেমন আছেন? বলে আমি বড় ভালো নাই। বলে কি সমস্যা? বলে আমার মাথায় টাক, আমার মাথায় টাক, লোকের সমাজে আমাকে লোকে ভালো বলে না,
যদি আমার মাথায় চুল গজাইতো ভাই আমি খুব খুশি হইতাম, আমার চেহারা সুশ্রী হতো, আমার খুব ভালো লাগতো। বলে আপনি কি চান না যে আল্লাহ আপনার মাথায় টাকের ভিতরে চুল গজাই দেখ? বলে হ্যাঁ, এটা তো চাই, এটা আমার দীর্ঘদিনের তামান্না। এমন যদি কোনো ডাক্তার পাইতাম ওই ডাক্তারের কাছে যাইতাম। যদি লন্ডন হয়, যদি সিঙ্গাপুর হয়, যদি বড় বড় হাসপাতালে হয়, 10 লাখ 20 লাখ খরচ করতাম। আমার টাক মাথায় চুল গজানো বড় শখ, যদি হতো তাহলে বড় খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতা বলে হে গোলাম, তাহলে আপনার আশা আল্লাহ পূরণ করলে কেমন হবে? বলে খুব ভালো হবে। আল্লাহর হুকুমে ফেরেশতা ওই ব্যক্তির টাকের পরে মাথায় হাত বুলাই দিয়েছে, খালি মাথায় হাত বুলাই দিয়েছে। হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে ওই টাক মাথায় সুন্দর সুশ্রী চুল গজাই গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর চুলে ভরে গেছে। এখন ফেরেশতা বলে আল্লাহর গোলাম, আপনার মাথা পরিপূর্ণ চুল হয়ে গেল, আপনার চেহারা বড় হয়ে গেছে, এখন আপনার কি চাহিদা? লোকটা বলে হুজুর বড় গরিব মানুষ, আমরা সমাজে আছি না নাই? হুজুর বড় গরিব মানুষ, খাইতে পারি না, যদি করে টাকা হইতো ভালো হইতো। বলে কত টাকা চাই? বলে বেশি না, 5 লাখ হলে তো জীবন চলে যায়। আরে মুসলমান, এ কেমন? বর্তমান সমাজে 100, 500, 1600, হাজার হাজার কোটি টাকা হলো পেট ভরে না, কথা কয় না, আছে না নাই? বলে আমার 500 কোটি টাকা, আমার 10 কোটি টাকা, এরপরে আমি চাই, শেষই নাই। আর গরিব মানুষ কয় কোন রকম 10 লাখ হইলেই চলে, আর যারা ভ্যান চালায় তারা কয় 5 লাখ হইলেই হয়ে যায়, কথা কয় না। হ্যাঁ, ব্যাং চেনেন না আপনারা? ব্যাং রে ওই আচার মধ্যে পানি দিয়ে ওই জায়গা ছেড়ে দিয়েছে, ব্যাঙে লাফায় আর কয় যে কত পানি রে, বিশাল সমুদ্রে আমি সাগর খাচ্ছি রে, ঢেউ খাচ্ছি রে, বিশাল সমুদ্রে আমি ঢেউ খাচ্ছি রে। আর যদি আপনি একটা কুমির রে একটা খালেও ছাড়েন, কুমির কবে এ কি বিপদ রে, কথা কয় না। পিঠ থেকে যায়, মাছ নাই, মানসি দেয়, এখন যন্ত্রণা নাই, তা হবে না, জলদি করে বড় সমুদ্রে চলো। আর ব্যাঙ যেমন মানুষ, যেরকম প্রাণী, তার চাহিদা ততটুকু, কথা কান ঠিক না? ও চিন্তা করে যে এই বাড়াই তো যথেষ্ট। একজন ফকির মিসকিন চিন্তা করে 10 লাখ টাকা হলেই তো জীবন চলে যায়। আর বর্তমান নাগব বল যেগুলো ফকির মিসকিন, কোটি টাকা হলে তাকে ভ্যাট ভরে না, কথা কান ঠিক না? হাজার হাজার কোটি টাকা শেষ, তারপরে তাকে ভ্যাট ভরে। আল্লাহর বান্দা ওই ব্যক্তি বলতেছে, ভাই মুসাফির, আমার যদি অল্প কিছু টাকা হয়ে যেত, সামান্য কিছু টাকা হতো, আমি আমার জীবন অতিবাহিত করতে পারতাম, কিছু সম্বল আমারও প্রয়োজন। বলে আপনার কি চাই? কি দিয়ে আপনি টাকার মালিক হতে চান? বলে আমার একটা উট দরকার, যদি আমার একটা উট হতো, ওই উটনি দিয়ে আমি আস্তে আস্তে প্রজনন করে বড় হয়ে যাইতাম। গাভী বা একটা উটনি, কিতাবের ভিতরে আসছে, কোনো বর্ণনায় আসছে গাভী, কোনো বর্ণনায় আছে উট। এই উটনি বা গাভী দুইটা বর্ণনায় আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা তাকে দোয়া করলেন, একটা উট দিলেন বা একটা গাভী দিলেন। বলে আপনি এই দিয়ে বরকত বাড়াই নেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই পেয়ে খুব সন্তুষ্ট হয়ে গেল। ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, যাই সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আপনার অবস্থা কেমন চলতেছে? বলে ভাই খুব বড় দুর্দিনের ভিতরে আছি, খুব সমস্যার ভিতরে আছি। দেখেন না আমার গায়ে শ্বেত রোগে ভরা, ধবল রোগে ভরা, লোকে দেখলে আমাকে টিটকারি করে, দেখতে বড় ভালো লাগে না। যদি ধবলটা সেরে যাইতো, সুশ্রী চেহারা হয়ে যাইতো, দেখতে খুব ভালো লাগতো, মনের ভিতরে শান্তি পাইতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যদি আমাকে ভালো করতো। কত ডাক্তার দেখাইলাম, গোপালগঞ্জ জেলা শেষ করলাম, ঢাকা বিভাগ শেষ করলাম, বাংলাদেশের চিকিৎসা শেষ করলাম, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করলাম, তাও কেউ সারতে পারে না। আছে না নাই? আছে না নাই? সব শেষ হয়ে গেছে হুজুর, এরপরে আমার আমশা সারে না। যদি কেউ একটু তাবিজ দিত, পানি পড়া খাই ভালো হইতাম। পানি পড়াই শেষ, এরকম আছে না নাই? পানি পড়াই শেষ, কোটি কোটি টাকা সারেনি, পানি পড়াই সেরে গেছে। আমার মুসলমান মুসল্লি ভাইরা খুব লক্ষ্য করেন, ফেরেশতা বলতেছে, হে আল্লাহর গোলাম, যদি আপনার ধবল ভালো হয়ে যায় তাহলে কি ভালো হয় না? বলে হ্যাঁ আমি চাই।
ফেরেশতা হাত বুলাই দিল, সুন্দর চামড়া সুশ্রী দেহ হয়ে গেল, আগের থেকে সুন্দর হয়ে গেল, খুব ফ্রেশ মানুষ হয়ে গেল, মনটার মধ্যে ভালো লাগছে। এখন আপনারা কি চাই? আপনি আর কিছু চান নাকি? আপনার কোনো চাহিদা আছে নাকি? বলে আমার একটা চাহিদা আছে, যদি আমার একটা গরু হইতো, গরু যদি আমার একটা গরু হইতো, গাভী হইতো, তাহলেই আমি ওইটা দিয়ে বরকতিভাবে একটা গাভী দিয়ে আমি হাল চাষ করতাম, একটা গাভীর প্রজনন করে করে বাচ্চা হইতো, আস্তে আস্তে বরকত বাড়তো, আমার সম্পদ হইতো, সংসার চালাইতে পারতাম। সুবহানাল্লাহ। হইরি চিন্তা তো ওইটুকু, কি কর? আহা, মুসলমান ফেরেশতা দোয়া করে দিছে, একটা গাভী দিয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে একটা গাভী দিয়ে গেছে। আর প্রথম জনকে ভোট দিল, দ্বিতীয় জনকে গাভী দিল, তৃতীয় ব্যক্তি অন্ধর কাছে গেছে, যাই বলে, অন্ধ ভাই আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা কেমন আছো? বলে কষ্টে আছি, আপনি কি আপনারা সই দেখি না? অন্ধ বলতেছে, হুজুর, অন্ধর কথা বলতেছি। অন্ধ বলে, হুজুর আমার কথা বলে শেষ করতে পারবো না, তবে রাস্তায় যখন লাঠি নিয়ে চলি আমার লোক লাগে না চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার মেমোরির ভিতরে একটা কুদরতি মেশিন সেট করে দিছে হুজুর, যখন লাঠি নিয়ে আমি রাস্তা চলি মানুষ কেমন যেন ছায়ার মতো মনে হয়, আর রাস্তা আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। কিছু দেখি না, তবে রাস্তায় যখন চলি মানুষ মনে হয় ছায়ার মতো আসতেছে, তখন আমি ডানি বাই সাইড। সুবহানাল্লাহ। কাম অন্ধ মারে বল, লাঠি নিয়ে দেখবেন, অন্ধ লাঠি নিয়ে চলে একা একা চলতেছে, ছায়ার মতো মনে হয়, তখন ডানি বাই ব্রেক করে। ফেরেশতা বলতেছে, আপনি কে? ফেরেশতাকে বলতেছে, আপনি কে? আপনাকে তো চিনি না, আপনাকে তো দেখতে পাই না, কি প্রয়োজনে আসছেন? বলে, ও অন্ধ আল্লাহর বান্দা, যদি আপনার চক্ষু ভালো হয় এটাকে আপনি চান? বলে, এটা তো আমি চাই, যদি আল্লাহ আমার চক্ষু ভালো করে দেয়, শুকরান জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বড় ভালো হয়, তাহলে তো হাজারো শুকরিয়া। কত ডাক্তারের কাছে গেলাম, কোনো ডাক্তার বলে না যে জন্ম অন্ধ ভালো হবে, এমন অন্ধ ভালো হয় না, অপারেশন করলেও হয় না, এমনি চোখের ছানি কাটছে, 3 বার অপারেশন করছি, তারপরে ঝাপসা যায় না। কথা কয় না? লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় ছানি অপারেশন করার পরে, ও চোখের ঝাপসা যায় না। আল্লাহ কুদরত দিলেন, আল্লাহ বলেন, বান্দারে আলাম নাজআল্লাহু আইনাইন, সুন্দর 2টা চক্ষু তোকে দিলাম, আলেমের চেহারা দেখ, কোরআনের হরফ দেখ, হাদিস দেখ, নবী রাসূল পয়গম্বরদের অনুসারীদেরকে দেখ, আর ভালো জিনিস দেখ, ওযু করে চক্ষু ধোও, মুখের গুনাহ মাফ করে নাও, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, চোখের পানি ঝরাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই তো চোখের সকাল। তোর মায়ের দিকে তাকাও চোখ দিয়া, হজের সব আমলে নাও, বাপের দিকে তাকাও, হজের সব তোমার আমল নামায় নাও। এমন কপাল পোড়া মুসলমান সন্তান এখন বর্তমান জন্ম নিয়েছে। ভাইয়েরা, আমার কষ্ট লাগে, বাপ মার দিকেও সুনজরে তাকায় না, আইরো চোখে তাকায়। এরম সন্তানও আছে, কারণ বাপ বলে বিড়ি খাস না, গাঁজা খাস না, আব্বা খাস না, খারাপ পথে যাস না, ওই সন্তান এরাম বেতাকায়। আছে না নাই? শত শত আছে। ও তো কুসন্তান, ও তো ধ্বংস, ওর কপালে ধ্বংস লেখা হয়ে গেছে। নবীজির সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট্ট করে বলি, যে আমার হাতে একবার হাত দিছে, কালেমা পড়ছে, আমাকে নবী স্বীকার করছে, আল্লাহকে আল্লাহ মানছে, আমি নবীকে নবী স্বীকার করছে, সাথে সাথে মারা গেছে, ও বিনা হিসেবে আল্লাহর জান্নাতে। নবীজির সাহাবীর দাম কত? নবীজির হাতে হাত দিয়েছে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করছে, বিনা হিসেবে জান্নাত, জীবনের সব গুনাহ মাফ। সেই সাহাবী মায়ের সাথে বিয়াদবির কারণে কালেমা মৃত্যুর সময় নসিব হয় না। নবীজি আসছে, কি সমস্যা? কি কালেমা তালকিন দিচ্ছ, কেন পড়তে পারে না? ইয়া রাসূলুল্লাহ, বুঝতেছি না। নবীজি বলেন, মাকে ডাকো। মাকে ডাকা হলো, মা জননীকে বলা হলো, মা
আপনি আপনার ছেলের সাথে কোনো রাগারাগি হয়েছে কিনা, কোনো কষ্ট পেয়েছেন কিনা? সত্য করে বলেন দেখি। মায়ের জবান দিয়ে কথাগুলো বের হয় না, কিন্তু চোখের কোনা দিয়ে পানির ফোঁটা বের হয়ে যায়। নবীজির আর বুঝতে বাকি থাকে না, আমার সাহাবী মনে হয় মায়ের সঙ্গে বেয়াদবি করেছে। হে মুসলমান, মাকে তোমরা চিনলে না রে সন্তান? মাকে যদি চিন্তা, সকাল সন্ধ্যায় 3 বার মায়ের পাও ধরতা, মায়ের পাও ধরে মায়ের পাও ধুয়ে পানি খাইতা। এরপরেও তো মায়ের হক আদায় হবে না। নবীজি বলছেন, আমার গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা তৈরি করে দেই, তারপরে মায়ের হক আদায় হবে না, হবে না, হবে না। নবীজি বিশাল সমাবেশ মসজিদ নববীর ভিতরে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। এরকম হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি তার গায়ের চাদর মুবারক খুললেন, চাদর মুবারক জমিনে নেচে দিলেন। মসজিদ নববীর ভিতরে বৃদ্ধ মাকে বসতে দিলেন। সাহাবীরা সকলেই উঠে গেলেন, সম্মান জানালেন। নবীজি তার সঙ্গে কথা বিনিময় করলেন, আগাই দিলেন, ইস্তেকবাল করলেন, চলে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আপনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দামি নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি কেন একজন বৃদ্ধার জন্য দাঁড়িয়ে গেলেন? দাঁড়ালেন তো বটে, তারপরে আপনার চাদর মুবারক খুলে তার পায়ের তলে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা চিনল না, ইনি আমার দুধমাতা দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুগ্ধ আমার পেটে, আমি যার দুগ্ধ খেয়ে লালন পালন হয়েছি, বড় হয়েছি, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সাহাবীরা রে, যদি আমার গায়ের চাদর, গায়ের চামড়া চাদর বানাই দেই, তারপরে আমার মায়ের ঋণ আমি নবী শোধ করতে পারবো না। সুবহানাল্লাহ। আর এই জামানার সন্তানেরা মাকে মহব্বত করে না। এ সন্তান, তুমি গাড়ি চালাও, তুমি ইনকাম করো, তুমি রিক্সা চালাও, তুমি ভ্যান চালাও, শ্রমিকের কাজ করো, প্রতি সপ্তাহে একদিন হলেও মায়ের জন্য কিছু হাদিয়া নিয়ে যাও। দেখবা মা তোমাকে না দিয়ে আগে মুখে দিবে না। জানি না আজকে কার জন্য মা চলে গেছে, কার জন্য বাবা কবরে গেছে। বাবা মায়ের জন্য দোয়া হবে, শেষ পর্যন্ত আখেরি মুনাজাত দিয়ে যাবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। ওই মা, ওই বাবা আপনার জন্য কবরে তাকায় আছেন আপনার দুনিয়ার দিকে, যে আমার সন্তান অমুক আর দুনিয়া আছে, আমার জন্য কিছু পাঠাবো, কিছু পাঠাবো। অন্ধ ব্যক্তি সাহাবী বললেন, অন্ধ ব্যক্তি বললেন, আল্লাহর বান্দা, এটা দিলে আমার বলো ভালো হয়। চক্ষুর হাত বুলাই দিলেন, চক্ষু দৃষ্টি সম্পূর্ণ সতেজ হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, চক্ষু ভালো হয়ে গেল। বলে, আপনার কি চাই? বলে, আমার কিচ্ছু চাই না, তবে দুনিয়ায় বেঁচে থাকার জন্য সামান্য কিছু পুঁজি হলে যথেষ্ট। বলে, সেইটা আবার কি? বলে, একটা যদি ছাগল পাইতাম, ছাগলের দুগ্ধ পান করতাম, ছাগল লালন পালন করে স্বাবলম্বী হয়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা ছাগল তাকে দেয়া হলো, একজনকে একটা বকরি, একজনকে একটা উট, একজনকে একটা ছাগল। 3 ব্যক্তিকে 3টা জিনিস দিয়ে আল্লাহর বান্দা, আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের বেশে আসছিলেন, উনি গায়েব হয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। মাঝপথে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। খুব লক্ষ মুসলমান, এখানেই মজা আসতেছে। মাঝপথে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। দীর্ঘদিন পরে আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার ওই 3 ব্যক্তির কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা চলে আসছেন, এসে সর্বপ্রথম ওই প্রথম টাক ব্যক্তির কাছে, মাথায় টাক ছিল যেই ব্যক্তির কাছে, যাকে উট দেওয়া হয়েছিল, ওই ব্যক্তির কাছে চলে গেছে। সালাম বিনিময় করে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কেমন আছেন? আপনি কেমন আছেন? উনি বলতেছেন, বলরটা ভালো নেই। কি নেই? ভালো। ইটির দাম কম, বেচা কিনা ভালো না, কাঠের দাম বেশি, কয়লাটা নগদ ছাড়া আনা যায় না, গাড়িটা চলে না, কিসেন বইটা 400 টাকা, দোকানে কিনা বেচা হয় না। আছে না নাই? সবাই আমরা এই দেশে না। ইমাম সাহেব কয় বেতন 11,000 টাকা, এদের চলা যায় না। হাদিয়া তো সপ্তাহে 5-10 হাজার টাকা আসে না। মিলাদ ফরায় তাইরা হাদিয়া দেয় না, অনেক কাছে পাই দেয়। কথা ঠিক না? ঠিক না? শুক্রিয়া নেই।
এক কথা কি নেই, কথা হয় না, শুকরিয়া নাই। আল্লাহর বান্দা বলো না, অবস্থা বলো না, বলে কেন? এই যে উটটি এত উট হইছে, হিসেব কিতাব রাখা বড় কষ্ট। তারপরে উটি বাচ্চা যাইতে মাঝে মাঝে মরে যায়, দুধ ঠিক মতো দোয়াইতে পারি না, দুধি বানে জাম ধরে যায়, দুধি পানি মিশালি তো জাম ধরেই যাবে। ও তো বান সাইড দিয়েই নষ্ট হওয়ার কথা ছিল, আছে না নেই? ওই যে আগের দিন হুজুর বলছিল না, পানিতে দুধ মিশে, দুধি পানি মিশে। আমাকে সমাজও আছে এরকম, আতনের মধ্যে পানি নিয়ে দুধ দোয়াতে যায়। আমশালা সব যাবে, যাবে কি যাবে না? আল্লাহর বান্দা বলেন, অবস্থা বলো না, এত টেনশন করে পারা যায় নাকি? সবাই তো বিল চাই, সপ্তাহে সমস্ত শ্রমিকরা টাকা চাই, কত টাকা দিয়ে পারা যায়? এত টাকা দিয়ে সহ্য করতে পারি না। মাঠ ভর্তি উট, মাঠ ভর্তি উট, মাঠকে মাঠ উট, সম্পদের পাহাড় করে ফেলেছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মানুষের সুরাত মুসাফিরের হালতে যে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, মুসাফির মানুষ আমি, আজ কয়েকদিন যাবত বড় অসহায় আছি, অনেক দিন যাবত খাই না, যদি মেহেরবানি করে একটা উট আমাকে দিতেন, এই উটটা বিক্রি করে সম্পদ হতো, আমার জীবন পরিচালনা করার জন্য, জীবন অতিবাহিতর জন্য এটা যথেষ্ট হয়ে যেত, দীর্ঘদিন আমি বাঁচতাম, এটা আমি খরচ করতাম, একটা উটের দাম অনেক হইতো, এই টাকা দিয়ে আমি সংসার চালাইতাম, আমার দিনটা খুব সুস্বাচ্ছন্দ্য চলতো। মেহেরবানি করে যদি আপনার এতগুলো উট আছে, পালকে পাল উট আছে, মাঠকে মাঠ উট আছে, আপনি তো সম্পদের পাহাড় করে ফেলছেন, আল্লাহ আপনাকে অনেক ভালো করছে। করছে কি করছে না? কথা হয় না? আল্লাহ আপনাকে অনেক ভালো করছে। আপনি তো ছিলেন দুধওয়ালা, আপনি তো ছিলেন বেলালা, আপনি ছিলেন কৃষি মজুরি, আপনি ছিলেন তমক অমক। আপনাদেরকে বলতেছি না, ফেরেশতা বলতেছে, আপনি তো অন্ধই টাকি ছিলেন, কিছু ছিল না, আপনি পরের বইতে কাছে কুসাই খাইছে, তাও একবেলা নিলে তিন বেলা নেই, টাক বলে খেদাই দিয়েছে। আপনার কি মনে পড়ে না এখন এত সম্পদ আল্লাহ দেশে, কি ব্যাপার? বলে না, উন্নতি কিছু না, কথা কয় না, না উন্নতি। আজকে গোপালগঞ্জ কিতাব কিনতে গেছি, কিতাব, আমার সাথে কথা বলার সময় তাদের হচ্ছে না, এত ব্যস্ত, আর আমিও তাদের সাথে কথা বলার সময় নেই, দেশে নিয়ে দৌড় দিয়েছি, রাস্তায় ফেলাই দিয়েছি, ফিরে ঘুরে, তারাও টাহানি থুয়ে দিয়েছে, হয়ে গেছে, আল্লাহ রাস্তা দেন, না হচ্ছে না, এরকম হচ্ছে না, সাইডে যান। আর একজন আইসে, হচ্ছে না, কয়ে দুইটা আবার আইসে, দুইটা আছে, এই দুইটাটার দিয়ে, এই যে মানে দুইটায় কি হয় কোন দিন, কথা কয় না, 2 টাকা কিছু হয়, এরা চকলেট লজেন্স দেয়, সুইট দেয়, কমসে কম 5 টাকা লাগে। যাও, আল্লাহ তার ব্যবসায় বরকত দিও, 2 টাকা আছে, কথা যাচ্ছে, এটা কাটি দিও। আমার ভাইয়েরা, সমাজটা এখন এমন হয়ে গেছে, তখন ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে বলতেছে, লক্ষ্য করো, একটু নিচের দিকে তাকাও, তুমি কি টাকছিলা না? মনে পড়ছে কি পড়ছে না? কথা কয় না, মনে পড়ছে কি পড়ছে না? এই ওয়াজ কি গায়ে পড়তেছে নি? আপনারা তো না, ওই করছে সেই বনি ইসরাইল কওমের টাকের কথা, মেলা আগের কথা করছি, আমার কথা করছি, হাদিসে বুখারী মুসলিমের হাদিস, নবীর সাহাবী বর্ণনা করছে, হুজুর বলছেন, গভীর মনোযোগ, ওই লক্ষ্য করো, তুমি কি টাকছিলে না? তোমার ভালো লাগতো না? এরকম এরকম হয়েছিল কিনা? তোমার এই উট কেঁদেছে, তোমার এই টাক মাথায় চুল কেঁদেছে, বলো দেখি। হুশ ফেরেছে, এখন তো হুশ ফেরেছে। হয়তো ভাই আমি টাকছিলাম, সম্পদশালী ছিলাম না, এক ব্যক্তি আমার মাথায় হাত বুলাই দিয়েছিল, আল্লাহ আমার মাথায় চুল দিয়েছে, আল্লাহ আমাকে একটা উট দিয়েছিল, সেই উট থেকে আমি টাকার মালিক, এত সম্পদশালী আল্লাহ আমাকে করেছে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, আপনি ধরলেন কোত্থেকে? বলে আমি সেই রোগের রুগী, আমি সেই ডাক্তার, ডাক্তারের সাথে বিয়াদবি করো, নাড়ি ছিঁড়ে ফেলাই দেব। আল্লাহ বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার।
খবরদার, কিয়ামতের দিন আমার সামনে যখন আসবা আমি তোমাকে এমন ধরা দেব, আমার সাথে বাটফারি করো, ছিলে দিন মজুর, ছিলে ঠেলাওয়ালা, ছিলে মজুরিওয়ালা, এখন টাকার মালিক হইয়া তোমার ফুটানির জ্বালায় মানুষ চলতে পারে না, মানুষ চাইতে গেলে ধিক্কার মারো, দিনের জন্য দিতে মনে চাই না। তোমার কি সব ধুয়ে গেছে নাকি? যখন তোমার কাছে এত এত টাকা গানের জন্য চাই, তুমি এত টাকা দাও, দিনের জন্য তোমার মন চাই না। মুসলমান, আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না, খুব লক্ষ্য করেন, হাদিসের কথা বলতেছি। তখন আল্লাহর বান্দার পক্ষ থেকে ফেরেশতা চলে গেল ওই ব্যক্তির কাছে, যেই ব্যক্তির সারা শরীর ডবল। আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি মুসাফির, অনেক দিন যাবত আমার পেটে খাবার নাই, দেখেন না উস্কো খুস্কো সিহারা, আমার পেটে খাবার নাই, ঘরে ছেলে মেয়ে খাই না, বিভিন্ন বাহানা অজুহাত করে বলে যদি আপনি মেহেরবানি করে একটা গরু আমাকে দিতেন, একটা বকরি আমাকে দিতেন, একটা গরু নিয়ে বিক্রি করতাম, ওই টাকা দিয়ে আমার সংসার চালাইতাম, ভালো থাকতাম। আল্লাহর বান্দা এই কথা বলার, ফেরেশতা এই কথা বলার পরে আল্লাহর বান্দা বলে না না, ভালো যায় না। কি যায় না? ভালো যায়, বুঝলেন না? অবস্থা ভালো না, আমার মতো না, শুকর নেই, অবস্থা ভালো না। ভালো হবে যেন দাদারা তো দ্বারা পড়ে, ওই দিন খুব ভালো হয়, কথা কয় না, ওই দিন খুব ভালো হয়। গাড়ি চালায় যাচ্ছি, যেদিন ট্রাফিক পুলিশ 5-6 জন ধরে, ওই দিন কেস দিলি সুজায় যায়, যায় কি যায় না? ইমাম সাহেব বলিও চার নেই, কোন আইনে কয় কিছু চা খাই দি, আর সম্মান করে, অনেক সম্মান করে। হুজুর যান 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 যান, এই হুজুরটা ধরছি কাছারি দে, ইমামতি করে খাই, এরা গরিব মানুষ কয়টা ভাই, স্যার স্যার স্যার। কিন্তু যেদিন ট্যাক্স চালা ধরে সেদিন ছাড়ে, কথা কয় না, ইট সহ গাড়ি সহ সব আটা, ও আসলি ও টানা দিলি ওরও আটকাই দিবি। আল্লাহ কয় বিদ্যুৎ বিল ভাই এতদিন ওর ধর, ওর ফ্যাক্টরি বন্ধ কর, কেস কর, থানায় আন। আল্লাহর বান্দা বলেন অবস্থা ভালো না, দিতে পারবো না, চলে যাও। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা বলে ও বান্দা, আল্লাহর গোলাম, পূর্বের কথা কি তোমার মনে হয় না? তুমি কি ছিলা? তোমার সারা গায়ে ধবল লোক ছিল, মানুষ তোমাকে ঘৃণা করতো, তোমার কাছে আসতো না, মানুষ তোমাকে ঘৃণা করতো, তুমি সমাজের সবচেয়ে নিম্নমানের একজন ব্যক্তি ছিলা। আল্লাহ কি তোমাকে একটা গরু দেয় নাই? আল্লাহকে তোমার সমস্ত শরীরের রোগ সেরে দেয় নাই? মনে পড়ছে কিরে ব্যাপার, তুমি জানলে কোত্থেকে? বলে তুমি, তোমার বলার কারণ নাই, আজকে তুমি কেন না শুকরি করলা? এত সম্পদ হইছে, পালকে পাল গরু হলো, ব্যাংক ভরা টাকা হলো, তোমার এত সম্পদ রাশি রাশি হয়ে গেল, তোমার ছিল না খেড়ের ঘর, তোমার ছিল গোলপাতার ঘর ছিল না, তোমার ছিল সোনের ঘর ছিল না, তুমি পলিথিনের তলে থাকতে সাবড়ি মাথায় দিয়া তুমি পলিথিন টানায় বসবাস করো। তা আমি তোমার জন্য দোয়া করার কারণে আল্লাহর পক্ষ থেকে হাত বুলায় রোগ ভালো করলাম, আমি তোমাকে দোয়া করার কারণে গরু দিয়ে গেলাম। আল্লাহ তোমাকে সব দিল, এত সম্পদের মালিক হওয়ার পরেও তুমি সে আল্লাহকে কেমনে বইলা গেলা? আজকে মুসাফিরকে কেন দাও না? আজকে দিনের পথে কেন খরচ করো না? বাপ মা কবরে তাকে নামে কেন কিছু দাও না? বাপ মার জন্য কি তোমার দিল কাঁদে না? যেই বাপ মা তোমাকে জন্ম দিয়ে রেখে গেল, যেই বাপ মার বসতি বিরায় তুমি বসবাস করো, তাদের জন্য কি তোমার মনটা কাঁদে না? কাঁদে না? বলে না না হবে না, বলে যাও তোমার লাগবে না। চলে গেছেন ওই ব্যক্তির কাছ থেকে 2 জন ফেলনা পাস। আমি খুলনার ভিতরে ছিলাম, 3 তলার উপরে ছিলাম রে ভাই, ওই দিন রাত্রে ছিল, যেদিন হয়েছিল 3 তলার উপরে টিনের চাল, উপরে শীট দিয়ে করা। আমি বলতেছি এ জলদি বন্ধু বান্ধবরা হেরিকেন ধরাই নিচে রাখো, হারিকেন ছিল ওই সময়, হেরিকেন ধরাই নিচে রাখো। আমার এক বন্ধু হারিকেন চালাতো, 2007 সালে হারিকেন ছিল, চিন্তা করছে, হারিকেন ধরাই পড়তো। বন্ধু হারিকেন ধরাই নিচে রাখো, আল্লাহ গজব দিচ্ছে, গজবের কোনো মাপ হবে না। এক রুমে আমরা 6 জন বন্ধু ছিলাম, 6 জন সকলে খাটের উপরে দাঁড়ায়া ওই শীত ধরে রাখি, মাঝে মাঝে এমন ধাক্কা মারে মনে হয় চাল নিয়ে চলে যাবে, ছাত্র আমরা জীবনটা চলে যাবে। আল্লাহ বলে বান্দারে, আমার সাথে গুস্তাকে করিস না, সিদার তোদেরকে দিলাম 30 ফুট উপরে পানি দিলাম, ওই পানি দিয়ে ওই সেই
সাতক্ষীরা থেকে মোষ বাসায় বরিশাল আইনে উঠাই দিলাম। কয়দিন পরে শুনলাম বরিশাল চরের পরে একটা মোষ পাওয়া গেছে, শিডরে চলে আসে। সেইখান থেকে মানুষের কোনো অস্তিত্ব নাই। এক ব্যক্তি বলতেছে, হুজুর আমার দুইটা সন্তানকে নিয়ে আমি বড় বিপদে পড়ে গেছি হুজুর। তুফানের বাড়িতে আমি সহ আমার দুইটা সন্তানকে ধরলাম। আমার দুইটা সন্তানকে ধরে আমি বাঁচার জন্য গাছের ঢাল ধরলাম। কিছু সময় পরে গাছের ঢালটা তুফানের বাড়িতে এমন জোরে ছিটকে চলে গেল, আমার সন্তান একটা আমার হাত থেকে ছিটে গেল হুজুর। এক হাত দিয়ে ডাল ধরা, দুই হাত দিয়ে দুই সন্তানকে, এক হাত দিয়ে দুইটা সন্তানকে ধরা, একটা সন্তান চলে গেল, তাকে আর আটকাইতে পারলাম না। একটা সন্তানকে নিয়ে হাবে একবার ডুবি একবার বাসি, একবার ডুবি একবার বাসি, কোনো গাছের থলকুল পাই না হুজুর। আমার পরীক্ষার ভিতরে পড়ে গেলাম। আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন ওরে বেনামাজি গুনাহগারের দল, সেদিন মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু সেদিনকে বন্ধুকে চিনবে না। ওই বলতেছে হুজুর সেই কিয়ামতের কথা মনে পড়ে গেল, কেউ কাউকে চিনবে না হুজুর। আমি আমার সন্তান আমাকে ছাড়ে না, আমার গলায় এমন জোরে ধরছে আমি ছাড়াইতে পারি না। ওই সন্তান বাঁচবে, মরবে তো মরবে, সন্তান সাঁতার জানে না, সন্তানের সাথে আমিও মারা যাব, এমন পর্যায়ে আমার কিরাম নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। চিন্তা করলাম যদি নিজে বাঁচি বাপের নাম। হুজুর আমার সন্তানের হাতের ভিতরে আমার জবানের দাঁত দিয়ে, আমার মুখের দাঁত দিয়ে সন্তানের হাতের ভিতরে হুজুর এমন জোরে কামড় মারলাম, আবার সন্তান আমার দিকে ছড়ে গেল। হুজুর আমি বেঁচে উঠলাম। তুফাদের বাড়িতে আমি নদীর কুলে চলে গেলাম বাঁচতে বাঁচতে। হুজুর আমার মাথায় সেন্স নাই, সব হারায় এখন আমি নিঃস্ব হয়ে গেছি। স্ত্রী নাই, সন্তান নাই, সম্পদ নাই, সব শেষ হুজুর। এখন আমার কিছু নাই, এখন আমি বড় একা। যেদিকে তাকাই ওই সন্তানের খুনের দায় এড়াইতে পারি না। আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলে আমি মুসাফির, আমার সর্বহারা কিছু নাই। এই আল্লাহর বান্দা যদি মেহেরবানি করে একটা ছাগল আমাকে দিতেন। আপনার তো ছাগলের অভাব নাই, দেখতেছি মাঠ ভরা ছাগল, ঘর ভরা ছাগল, আপনি তো ছাগলে ছাগলে ভরে ফেলছেন। আল্লাহ আপনাকে অনেক সম্পদের মালিক বানাইছে, দেখা যায় বড় একটা ঘর দিয়েছেন, ওই যে আপনার মাঠে ছাগল দেখা যায়, ওই যে ঘরে গোল ভরা বাচ্চা দেখা যায়, আপনি তো খুব ভালো আছেন। এ আল্লাহর বান্দা যদি একটা ছাগল আমাকে দিতেন, ওই ছাগলটা বিক্রি করে আমার জীবনটা আমার পেটের ক্ষুধা নিবারণ করতাম, সংসারে ছেলে মেয়েদেরকে খাদ্য যোগাতাম। মেহেরবানি করে একটা ছাগল আমাকে দেন। ওই আল্লাহর বান্দা মনে আছে তো কানা, ওই আল্লাহর বান্দা কানা অন্ধ মানুষ বলতেছে মুসাফির আমি ছিলাম একজন অন্ধ, আমার দুইটা চোখ ছিল কানা, আমি চোখে দেখতে পারতাম না। আমার আল্লাহ মেহেরবানি করে কার দ্বারা একজন মুসাফির একদিন আমার বাড়িতে এসে আমার মাথায় হাত বুলাইয়া দেয়, হাত বুলানোর কারণে আমার চোখের দৃষ্টি আল্লাহ ভালো করে দিয়েছে। আল্লাহ বলে বান্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ মুখাফেকি, আমি তোদের কাছে মুখাফেকি না, আমি শুধু চাই মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে আমি শুধু চাই, আমি এজন্য তোদেরকে সৃষ্টি করলাম রে গোলামের দল, ও বান্দা বান্দিরা, এজন্য তোদেরকে সৃষ্টি করলাম। এ চরফুকুরিয়ার মুসলমানেরা, এ গোপালগঞ্জের মুসলমানেরা, আল্লাহ এজন্যই আমাদেরকে সৃষ্টি করেছে, আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমরা যেন আল্লাহর গোলামি করি। এশার নামাজের সময় যখন হয়, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন যেন আমরা নামাজে আসি। আল্লাহ এটাই আমাদের কাছ থেকে চান। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ উত্তম, তখন যেন আমরা নামাজটা পড়ি। আল্লাহ এটা আমাদের কাছে চাই। যখন তোমাদের কাছে দিনের জন্য সাহায্য চাওয়া হয়, তখন তোমরা
হাত খুলে মুঠ খুলে তোমরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ এটাই চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা যখন তোদের যেই ইবাদতের সময় আসবে ওই ইবাদত তোরা মন খুলে করবি, এটা আমি আল্লাহর চাওয়া। যেই ইবাদত তোর সামনে আসবে ওই ইবাদত স্বতঃস্ফূর্তভাবে করবি, এটা আমি আল্লাহর চাওয়া। যদি করবি তাহলে বাঁচবি, যদি করবি না তাহলে আমি আল্লাহর কাছে পাকড়াও হবি। ওই টাকের মতো, ওই ধবলের মতো, ওই টাক ব্যক্তির মতো, ওই ধবল ব্যক্তির মতো নাশুকরি বান্দা করবি। আর নাশুকরি বান্দা যখন হবি, আল্লাহ বলে, রে ওরে কানা, তুই যে আমার শুকর গুজার বান্দা, ওরে টাক, তোর মাথায় টাক আবার পড়বে, ওরে ধবল, তুই আবার সেই ধবল হয়ে যাবি। কিতাবের ভিতরে আসছে, এটা শুধু অনেক দূরের কথা না, এটা আমরা বাংলা বইতেও পড়েছি। মেলা আগে স্কুলে ছিল ঘটনাগুলো। এখন তো ইঞ্জানোয়াররা আসছে, এখন তো অডাল্ট আসছে, এখন তো বৈজ্ঞানিকরা আসছে, যারা দারুইনের শিক্ষা ঢুকোয়, মানুষ বানরের থেকে তৈরি। এখন তো ইসলামের ঘটনাগুলো সব উঠে গেছে দীর্ঘ 16 বছর ধরে। এমন এমন ঘটনা তো নাই। আগে হাদিস কোরআন শিখাতো, আগে ভালো ভালো ঘটনা শিখাতো, হাদিসের গল্প, বিভিন্ন গল্প শিখাতো। আল্লাহ বললেন ফেরেশতারে, ওরে টাকরে টাক করে দিয়ায়। আমি আল্লাহ বলে দিলাম, ও ফইরি থাকবে। ওর সম্পদের মালিক কেন বানাইছো? ও তো নাশুকরি বান্দা। এমন ভাবে যাবে তুই বুঝবি না। রোড অ্যাক্সিডেন্টে হাজার হাজার টাকা যাবে, এমন জায়গা হাজার হাজার টাকা যাবে, পাও ভাঙবে, মাথা ভাঙবে, খোড়া হবি, অ্যাক্সিডেন্ট হবে, ইডা হবে, সিডা হবে, রোগ হবে, ব্যাধি হবে, মাসে মাসে 50,000 করে যাবে। তুই খালি টাকা গুনবি, তোর বিবাদী ছাড়বে না? আছে না নাই? টাকা যাবে, উড়াস হবে, সামনে দিকে হয় না। আছে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি তোকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। আমি তোকে জন্য সৃষ্টি করি নাই যে শুধু সন্তান প্রোডাকশন দিবি আর গ্রাম বেড়ে কাজে বেড়াবি। আমি তোকে এজন্য বানাই নাই তুই চেয়ারম্যান হবি আর গম চুরি করে খাবি। আমি তোকে জন্য বানালাম যাতে তোকে সমাজের লোক তোকে ভালো বলে। তুই একজন সমাজের প্রতিনিধি, গার্জিয়ান, তুই সমাজ কন্ট্রোল করবি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসের ভিতরে বলেন, তোমরা প্রত্যেককে গার্জিয়ান, প্রত্যেককে একজন প্রতিনিধি গার্জিয়ান। আমরা সকলেই গার্জিয়ান, আমরা সকলেই রাই, আমরা সকলেই কিন্তু আল্লাহর দরবারে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব। চেয়ারম্যান তার ওয়ার্ডের, চেয়ারম্যান তার ইউনিয়নের, মেম্বার তার ওয়ার্ডের, মাতুব্বার তার পাড়ার, ইমাম তার মহল্লার, এমপি তার সিটের, মন্ত্রী তার সেক্রেটারিয়েটের, সরকার তার সারা বাংলাদেশের, আমেরিকান ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত আমেরিকার ভিতরে। আল্লাহ বলেন, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল। এ ঘরওয়ালা পুরুষ মানুষ, এ আব্দুল্লাহ আল মামুন, তুমি তোমার বাড়ির গার্জিয়ান, দায়িত্বশীল। তোমার সন্তানরা কি করে এ সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করব। তোমার স্ত্রী পর্দায় থাকলো কিনা, নামাজ পড়লো কিনা, তোমার সন্তান নামাজ পড়লো কিনা, তোমার মেয়ে পর্দায় থাকে কিনা, তোমার মেয়ে নামাজ পড়ে কিনা, তুমি হারাম খাওয়াও না হালাল খাওয়াও, তুমি কিভাবে কি করতেছো গার্জিয়ান, তুমি তোমার পরিবারের খবর সম্পর্কে আমি আল্লাহর কাছে কৈফাত না দিয়ে তুমি বাঁচতে পারবা না। সবাই আমরা দায়িত্বশীল। আমাদের প্রত্যেকের দায়িত্ব জায়গা থেকে আল্লাহ আমাদেরকে কি করবেন, জিজ্ঞাসিত করবেন, জবাব দেওয়াই লাগবে। যতই মুড়ামুড়িওরই কাজ হবে, আল্লাহ বলবেন, লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? সমস্ত হাসরবাসী থরে কম্পিত হয়ে যাবে। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী আমি আল্লাহর আজকে রাজত্ব। আল্লাহু আকবার। সেদিনকে রাজত্ব কার হবে? আল্লাহর হবে। সে রাজত্ব আল্লাহর যদি হয়, আমি আজকেও জুমার দিন বলেছি, জুমার নামাজে বলছি, ডান হাতে আমল নামা আসলে জান্নাতি, বাম হাতে আমল নামা আসলে কি জাহান্নাম। এজন্য নবীজি বলছেন, তোমরা সহজ দোয়া করো, হিসাব সহজের দোয়া করো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
সহজ হিসাবের দোয়া মানে বুঝলাম না। আল্লাহ নবী বললেন সহজ হিসাবের দোয়া হয় এটা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়া করো। সহজ দোয়ার মানে হলো কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমলনামা আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার দিকে তাকায়ও দেখবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। একে বলে সহজ হিসাব। হিসাবের আমলনামা সব ঠিক থাকবে, আল্লাহ তাকাবেন না, দেখবেন না, আল্লাহ বলবেন যাও জান্নাতে চলে যাও। আর যদি করে যে দেখো, যদি কাই খাতা দেখাও, ধরা খাবো না, কোনো দুদুর ছাড়ার কোনো পয়দা নাই, ছাড়ার কোনো সুযোগ নাই, সব দুদু ধরা খেয়ে যাবে। এই জন্য আসেন হিসাব সহজ দিতে রাজি আছি আমরা। হিসাব যদি সহজ দিতে চাই, বেশি বেশি কি বলবেন? নামাজের পরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। প্রত্যেক নামাজের পর নামাজ পড়া লাগবে কি লাগবে না? তা নামাজ পড়লে দোয়া পড়ে হবে কি? একজন নতুন মুসল্লি এসে, এই নতুন মুসল্লি এসে, তো মুসল্লি হলি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তো প্রথম মনে করেন যে ইমাম সাহেব বাড়ি গেছে, বাড়ি গেলে কারণ কাছে কাকা নামাজ পড়ান, কাকার ঠেলে দিয়েছে। কাকা মনে করেন যে নামাজ সালাম একটু পড়া শিখছে, নতুন মুসল্লি, কাকার পাগড়ি তো আছে 16 হাতের একটা, কাকারে ঠেলে সামনে। আবার পাগড়ির অবজ্ঞা করতেছি না আমি, পাগড়ি বান্ধা যাবে, এটা সুন্নাত, খুব গুরুত্বপূর্ণ আমল। কিন্তু এমন বুজুর্গ না যে সুরভ হতে ভর্তি হয়ে নিতে পাগড়ি বাঁধতে থাকলাম, মানুষ মনে হলে বিশাল হুজুর দরবেশ। কাকা যে নামাজ দাঁড়াইছে, এখন সামনে নামাজ পড়তেছে, সূরা ফাতিহা তা ভুল, পিছন তো একজন কাছে হচ্ছে না, কি কয় হচ্ছে না, তখন ডানিতে একজন করছে, কি যে বলতে হয় তো জানে না। নামাজের ভিতরে ভুল হলে কি যে বলতে হয়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে হয়। যদি কেউ সুবহানাল্লাহ বলে সেটা তাকবীর, আল্লাহু আকবার বললে হয়। মুফতি সাহেবরা আছে, মশলা ফতো দেবেন, আমি যাব না। তো যাই হোক, সুবহানাল্লাহ বলুক আর আল্লাহু আকবার বলুক, কিছু বলে নেই। হয় তুই জানিস না, তুই কয়। কাকা কি কয়? হচ্ছে না। আর পাশের তো করছে, তুই পারিস না, তুই কয়। হচ্ছে না তা কি কয়? তুই কয়। এ হলো ইমানদার, এ হলো কি ইমানদার। এই ইমানদারে কাজ হবে না, জেনে বুঝে আমল করতে হবে। কি করতে হবে? জেনে বুঝে আমল করতে হবে। তাহলে তৃতীয় জন কি ছিল? অন্ধ। কি ছিল? আইসে অন্ধর দ্বারে, আসার পরে অন্ধকে বলতেছে, ভাই কিছু দেবেন? অন্ধ বলে, সব দেশে কে? মনে আছে তো? মুসাফির, আমি ছিলাম অন্ধ, আল্লাহ আমাকে চক্ষু দিছে। মুসাফির রে, আল্লাহ আমাকে ছাগলের মালিক বানাইছে, আল্লাহ আমাকে হাজার হাজার ছাগলের মালিক বানাইছে, এতে আমি অনেক স্বাবলম্বী হয়েছি। ও ভাই মুসাফির, তুমি আইছো, আমি ধন্য হয়ে গেলাম। ওই যে আমার পাল দেখা যায়, যে বকরিটা তোমার পছন্দ হয়, তুমি চয়েস করে নিয়ে যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা বলতেছে, ও ভাই 3 জনকে পরীক্ষা আমার শেষ হয়ে গেল, তুমি গোল্ডেন এফিলাস পায়ে পাস করে গেছো। আল্লাহ তোমার সম্পদে আরো বরকত বাড়াই দেবে, তোমার ছাগল আমার লাগবে না। আমি আসছিলাম পরীক্ষা করতে, আমি আসছিলাম মন বুঝতে, তোমার মনের কি খবর। আল্লাহ তোমাকে বরকত দিয়ে দিক, আর ওই 2 জনকে আল্লাহ হালাক করে ধ্বংস করে দেবে। সম্পদের বদি অশান্তি দেবে, পিঁপড়ায় খাইয়ে ফেলবে, টের পাবে না। সংসারে অশান্তি হবে, মাসে মাসে গুণগারি যাবে। এজন্য আমরা মুসলমান রে, আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য সম্পদ দিয়েছে। এই পরীক্ষার সম্পদ দিয়ে বড়াই করা যাবে না। যেইখানে যা প্রয়োজন সেইখানে মুক্ত হস্তে স্বতঃস্ফূর্ত মনে তৌফিক অনুযায়ী দিতে হবে। কিপটামি ফানা করলে চলবে না। আল্লাহ নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম সদকা কোনটি? নবীজি বলছেন, সাহাবীরে, তোমার সম্পদ আছে, আবার ফকির হওয়ারও ভয় আছে, আবার বড়লোক হওয়ারও আশা আছে, এই অবস্থায় দান করা হলো সর্বোত্তম সদকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।